الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال تعالى أفلا يتوبون إلى الله ويستغفرونه وقال تعالى وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وقال صلى الله عليه وسلم يتاب العبد تاب الله عليه أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين علماء کرام حفاظ قرّا আল্লাহ পাকের আশিক ও সালেকিন হযরত আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাপূর্ণ যুগে হাজারো ফিতনার মাঝে থাকা অবস্থায়ও বাছাই করে এই ইসলামী মাহফিলে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি চাই আর আল্লাহ যদি না চান আমি আসতে পারবো না। আমি চাই আল্লাহও চান তবে আসতে পারবো। এখানে আমারও ইচ্ছা আছে আর আল্লাহ পাকের মাশিয়াত আছে, তাই আসতে পারছি। আল্লাহ পাক আনছেন, যেহেতু আল্লাহ পাক আনছেন সেজন্য এই আশার কদর করি, সময়টাকে খুব কাজে লাগাই, খুব মনোযোগ দিয়ে বসি। যে কথা হয় মুযাকারা হয় পাথেয় বানায় নেই, পাক্কা নিয়ত করে বসি যে কথাগুলি হবে আমার মধ্যে আমল না থাকলে আমি তা আমলে আনব। পূর্বে থেকেই আছে কিন্তু কমজোর দুর্বল, সেটাকে মজবুত করব, দৃঢ়তার সাথে করে ফেলব। আল্লাহ তাআলা আমাদের নিয়ত অনুযায়ী আমাদের সাথে আচরণ করবেন। এক হাদিসে আসছে আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমন আচরণ করি। বান্দা যেমন ধারণা রাখে তার সাথে আমি তেমন আচরণ করি। বান্দার ধারণা রাখে যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার থেকে ঈমানের সাথে কবুল করবেন, তো আল্লাহ তাআলা তাই করবেন। বান্দা যদি চিন্তা করে ধারণা করে দূর আমার তো কোনো পথ নাই, জাহান্নাম ছাড়া পথ নাই, জাহান্নামে যাব, তো সে জাহান্নামেই যাবে, ওই পথের পথিকই সে হবে। বান্দা চিন্তা করে আল্লাহ পাক আমাকে রিজকে হালাল দান করবেন, হাজারো হারাম থাকবে কিন্তু আমার রিজিক আল্লাহ হালাল দিবেন, আমি আল্লাহর কাছে আশা করি, আল্লাহ তাআলা তাই করবেন, রিজকে হালালই আল্লাহ তাআলা দিবেন। বান্দা যদি চিন্তা করে যে আল্লাহ রহিম ও করিম দয়ালু,
আমি হাজারো গুনাহগার, অযোগ্য, এরপরেও আল্লাহ আমার দয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তার উপর দয়া করবেনই। আমি যদি চিন্তা করি, ধারণা করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে এই রমজানে গুনাহ থেকে মুক্ত করবেন, পাক করে ফেলবেন, দিল দিমাগকে সাফ করে দিবেন, এরকম ধারণা আল্লাহর প্রতি রাখি। আল্লাহ তাআলা তাই করবেন, আমাকে মুক্তও করবেন, পাক সাফ করে দেবেন। কাজে আমার নিজের চিন্তা করতে, আমি কি করতেছি, আমি আল্লাহ থেকে কি আশা করি, যেই রূপ আশা করব সেই রূপ পাইব, আল্লাহ আমাকে সেই রূপ দিবেন। রমজান মাস 2/3 বিদায় নেওয়ার পথে, সামনে 1/3 আছে, যদি হায়াত আল্লাহ পাক দেন তো পাবো। প্রথম অংশ ছিল খাস রহমতের, 2টা অর্থ। যারা পূর্ব থেকেই জিন্দগি পাক সাফ করছেন, গুণমুক্ত থাকার চেষ্টা করছেন, তাকওয়া অবলম্বন করছেন, রমজান শুরু হইলেই তারা আল্লাহর খাস রহমত দ্বারা নিজেকে ঢেকে নিতে পারছেন। আর দ্বিতীয় অর্থ, যারা উশৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন করছে, গুনাহ থেকে মুক্ত হয় নাই, তাকওয়ার জিন্দগি অবলম্বন করে নাই, রমজান আসছে, বিশেষ সুযোগ আল্লাহ তাদেরকে দিছেন যাতে এই কয়দিনে পাপ কমাইয়া সে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের যোগ্য হয়, আল্লাহর রহমতে সে এই পর্যায়ে পৌঁছে। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, যারা আগে থেকেই ভালো তাকওয়ার জিন্দগি যাপন করছেন, তারা তো রহমত রেখে ফেলছেন, মাগফিরাত কামাই করে ফেললেন। মাগফিরাত যদি গুনাহ খাতা না থেকে দরজা বুলন্দ হয়ে গেল। আর দ্বিতীয় শ্রেণী, যারা গুনাহে জর্জরিত ছিল, আল্লাহর রহমতে আশা নিয়া মাগফিরাত কামনা করবে, তো এই কয়দিনে গুনাহ খাতা থেকে মুক্ত হইতে পারবে, মাগফিরাত লাভ করতে সক্ষম হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে তোমরা 4টি কাম করো। 2টি কাম তো এমন যে 2টি কাজ দ্বারা তোমরা আল্লাহকে খুশি করতে পারবা। তুরদুনা বিহিমা রাব্বাকুম, তার মানে ওই 2টি কাজ আল্লাহর কাছে বড় আনন্দের, বড় পছন্দের, বড় খুশির কাম। ওই কাজ করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। তার একটি হইল তাস্তাগফিরুনাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে নিজের ভুল ভ্রান্তি থেকে মাফ চাইতে থাকবা, ইস্তিগফার করতে থাকবা, ক্ষমা প্রার্থনা করতেই থাকবা, গফরানাকা বলবা, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, ফরিয়াদ করবা, রব্বানা গফিরলি বলবা, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফির বলে আবেদন করবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, সকল ক্ষেত্রে এটাকে গালেব করো। এর দ্বারা আল্লাহ তাআলা বেশি খুশি হন কার প্রতি? যে এই ইস্তিগফার করে, গুনাহ খাতা মাফ চায় তার প্রতি। কারণ যে মাফ চায় সে নিজেকে নত করলো, সে মুতাওয়াজি। আর যে মাফ চায় না সে অহংকারী, সে মাথা উঁচু করে থাকলো, নিচু করতে চায় না, তার প্রতি আল্লাহ তাআলা নারাজ। আর যে ইস্তিগফার করলো সে মুতাওয়াজি, অহংকারী না, তার প্রতি আল্লাহ তাআলা রাজি। তাই তো রাসূল আকরাম বলতেন, তাস্তারদুনা বিহিমা রাব্বাকুম, যা দ্বারা তোমরা তোমাদের রবকে খুশি করতে পারবা। আর একটা হইল ইস্তিগফার। 19 দিন চলছে,
কার আমল নামায় কী পরিমাণ ইস্তেগফার আসছে তা নিজেরাই ভালো জানি। এখনও সময় আছে, বাকি যে কয়টা দিন আছে তার মধ্যে যেন মনোযোগ দিয়ে আমি ইস্তেগফারের আমলটা করি, এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দেন। হাদিসে পাকে আছে তুবা লিমান ওয়াজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারুন কাসীর। কতই না খুশখবরি, সৌভাগ্যবান, কতই না ভালো সেই ব্যক্তি যার আমল নামায় অধিক পরিমাণে ইস্তিগফার পাওয়া যায়। ইস্তিগফার না করলে কি একাই জমা হবে? ইস্তিগফার না করলে কি একাই জমা হবে? আমল নামা কখন আসবে? বান্দা যখন নিজে ইস্তিগফার করবে তখন আসবে, না করলে তো আসবে না। তার মানে তার করতে হবে। তুবা লিমান ওয়াজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারুন কাসীর। ইস্তিগফার যত বেশি করবে তত বেশি তার মর্যাদা ফেরেশতার থেকে বৃদ্ধি পাবে। ফেরেশতা মাসুম, নিষ্পাপ, গুনাহের যোগ্যতাই নাই, মাদ্দাই নাই। মানুষ গুনাহগার, গুনাহ করা সত্ত্বেও সেজন ইস্তিগফার করে, এর মাধ্যমে ফেরেশতার চাইতে তার দাম বেশি হয়ে যায়, মর্যাদা বেশি হয়। কেননা ফেরেশতার তো গুনাহ নাই, নত হয় না, ছোট হয় না, ইস্তিগফারের দরকার নাই। মানুষের গুনাহ হয়, তাই সে নত হয়, ছোট হয়, ইস্তিগফার করে। যে আমলটা ফেরেশতা করতে সক্ষম নয়, মাখলুকের মধ্যে আফজলুল মাখলুক মানুষ তা করতে সক্ষম। ফেরেশতার ইস্তিগফার নাই, মানুষের আছে। কাজেই ফেরেশতা ইস্তিগফার করে না, মানুষ করে। এই আমলের দ্বারা তার মর্যাদা বৃদ্ধি হয়। কার চাইতে? ফেরেশতার চাইতেও। কত বেশি হয়? পরিমাণ নাই, এটা আল্লাহ ভালো জানে। ইস্তিগফার বেশি করার কথা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দ্বিতীয় কাজ যা দ্বারা আল্লাহরে খুশি করা যাবে সেটা হইল আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষ্য দেওয়া। ওয়া শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কিসের দ্বারা? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দিল থেকে সাক্ষী দেই, মুখে উচ্চারণ করি, একমাত্র আল্লাহ তাআলাই ইবাদত পাওয়ার যোগ্য, তিনি ছাড়া আমার ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, এবং তিনি একক, তার শরীক নাই। আরও সাক্ষ্য দেই এই কথার যে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, সর্বশেষ নবী ও রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। আমার জীবনের যাবতীয় কাজ তার তরিকায় বাস্তবায়ন হবে, তার তরিকা ছাড়া কোনো কাজ আমার দ্বারা হবে না। এই সাক্ষ্যটা দিলে আল্লাহ তাআলা খুশি হন। কত খুশি হন? যেই খুশির সীমা থাকে না, আমি বলতে পারবো না। এই জন্যে তো কাফের যখন সাক্ষ্য দিয়ে দেয়, মুশরিক সাক্ষ্য দিয়ে দেয়, একসঙ্গে তার জীবনের সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন। কি খুশি না হইলে কি মাফ করেন? খুশি হন বিদায় মাফ করে দেন। শুধু তাই না, শাহাদাত, কালিমায়ে শাহাদাত এর সাক্ষ্য যে দেয়, তো আল্লাহ তাআলা তার কালিমাটাকে ওজন দেন। নামায়ে আমলের মধ্যে মিজানের পাল্লায় কালিমাটা যখন দিবেন, সমস্ত আমল একদিকে, কালিমার ওজন বিপরীত দিকে। কি পরিমাণ বেশি হবে?
কালিমার ওজন এত বেশি হবে, কালিমা পাল্লা ঝুঁকে একদম নিচে নেমে যাবে। তাহলে আল্লাহ তাআলা কত কদর করেন, কত বিনিময় দেন কালিমা শাহাদাতের। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্ভিক্ষের সময় 5 বছরে সুসম্মন্ত্রণ করছেন, সারা বিশ্বের তখনকার সময়ের মানুষদেরকে খানা দিয়েছেন। 5 বছর পর্যন্ত জমাকৃত মজুদ খানা। এই 5 বছরের মধ্যে অভাব অনটন আর দেখা যায় নাই। আল্লাহ তাআলার নবী আল্লাহ পাকের হুকুম মোতাবেক সুসম্বন্টন করছেন। সুসম্বন্টন পরিপূর্ণ ইনসাফ এবং আদল সম্ভব আল্লাহ তাআলার পথে, আল্লাহ পাকের নবীগণের তরিকায়। নবীগণে পারছেন এবং তা করছেন। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে রাষ্ট্র কায়েম করছিলেন, খেলাফত ব্যবস্থা, ইনসাফ ছিল শতভাগ, দুষ্টের দমন ছিল শতভাগ, শিষ্টের পালন ছিল শতভাগ, আমন আমান নিরাপত্তা ছিল শতভাগ। একজন মহিলা 400 কিলো দূর থেকে 500 কিলো দূর থেকে আসতো একা একা আরাম ছাড়া, রাত্রে চলতো, তারা দেখেও তাকায় চোখটা দেখতেও না কে গেল কে আসলো। নিরাপত্তা এই পরিমাণ ছিল। আল্লাহ পাকের নবীর পরে পরপর 4 জন খলিফা দীর্ঘ 30 বছর পর্যন্ত এই ব্যবস্থা চালাইছেন, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। এই জন্যই তাদেরকে খলিফা বলা হয়, তাদেরকে খুলাফা আর রাশিদিন বলা হয়। শুধু নবীর সাহাবী না, বিশেষ বৈশিষ্ট্য খলিফা হওয়ার। এই জন্য খুলাফায়ে আরবা'a বলে, তারা ওই রকম রসুল আকরামের তরিকায় রাষ্ট্র চালাইছেন, সুসম্বন্টন করছেন, শতভাগ ইনসাফ কায়েম করছেন, দুষ্টের দমন ছিল, শিষ্টের পালন ছিল। পৃথিবীতে ইতিপূর্বে এবং পরবর্তী আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এর কোনো নজির স্থাপন করা সম্ভব না, ছিল না, হয় নাই। কোন কোন নবীকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, তারা তাদের আমলে ইনসাফ কায়েম করছেন ওইভাবে। একমাত্র আল্লাহর পথে নবীগণের তরিকাই সম্ভব, এই কাজ অন্য কোনো পথে সম্ভব নয়। ইসলামের যাবতীয় হুকুম আহকাম পালন করা আমার জন্য জরুরি। ঈমানের পরে ইসলাম আমার উপরে বর্তায়। শাহাদাত যখন দিয়ে ফেললাম, ঈমান আনলাম, ইসলাম আসলো। আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালনা করা, এটা ইসলাম। নামাজ যেমন ইসলাম, যাকাত আদায় করা যেমন ইসলাম, পর্দা করা যেমন ইসলাম, গীবত থেকে বাঁচা যেমন ইসলাম, কোরআন শুদ্ধ করে পড়ানো যেমন ইসলাম। আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এবং চেষ্টা করে যাওয়াও কি ইসলাম। কিন্তু অন্য সব কাজগুলি করলেও, সমর্থন করলেও এই বিষয়টার প্রতি সমর্থন আমাদের নাই, ভ্রুক্ষেপই নাই। কেউ কিছু বললেও সাহস করি না, না দরকার নেই, খামাখা ফিতনা, অমুক দল বড়, তার লগে পারা যাব, এরা উল্টা কয়। এই জন্য হিকমত অবলম্বন করে, আসলে শয়তানের পথ অবলম্বন করে, নাম দিছে হিকমত, নাম দিছে আসলে শয়তানের পথ, মানে হক থেকে চুপ থাকে। আস-সাকিতু আনিল হক্কি শয়তানুন আখরাসু, হাদিসের ভাষায় হক বিষয়টা না বইলা চুপ যে থাকে সে হলো বুবা শয়তান। যেসব ইমাম, আলেম, ওলামারা সমাজের মধ্যে পীর সাহেবরা চুপ থাকে, বিষয়গুলি বলে না, অমুকে কি বলবে, অমুক দল কি বলবে, মাদ্রাসা বন্ধ হবে, ওইটা বন্ধ হবে, মানুষ দান খয়াত করবে না, তারা তো ওই দলের লোক, তারা ধর্মনিরপেক্ষতার পক্ষের লোক, তারা কুফরের পক্ষের লোক, তাকে দিয়ে মাদ্রাসা চলে, এজন্য বলে না। এই সবগুলি আল্লাহর নবীর সার্টিফিকেট দেওয়া শয়তান।
আল্লাহ নবী যাকে শয়তান বলে হে কি পাক্কা মুমিন হইতে পারে? নবীর উম্মত হইতে পারে? উম্মত শয়তান কোনোদিন হয়? শয়তান কি নবীর উম্মত নাকি? তো কাফের মালউন। আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। হক কথা থেকে নীরব থাকা, চুপ থাকা কত বড় অপরাধ। হিকমত নামে ফিতনা অবলম্বন করে এই সমস্ত আলেম ওলামা নেককার দিনদার পিসাবদের স্রোতে আমরা তোমরা পর্যন্ত এই কথাটা ভালো লাগে না, শুনতে মজা লাগে না, উসপুস লাগে, বলতে চায় না। আবার সমাজে মুখে বললে বাধা দেয়, থাক রাজনীতি করেন না। যারা এরকম করে প্রত্যেকেই বেঈমান, প্রত্যেকেই বেঈমান, প্রত্যেকেই শয়তান। আমরা কি বেঈমান শয়তান হয়ে থাকতে চাই? কি হয়ে থাকতে চাই? ইমানদার, নবীর উম্মত, নবীর তরিকা চলতে চাই। আমাকে নামাজের মতো এই কাজটাকে অবলম্বন করতে হবে। এর প্রচার প্রসার, দাওয়াত, একে বলা, মেহনত করা, এর জন্য ভোট দেওয়া, সমর্থন করা, এটা আমার কাজ। ইসলাম এটা। যদি ভিন্ন চিন্তা করি তাহলে তার ইসলাম বাদ দিয়া যাওয়ান লাগবে ওই সমস্ত শয়তান গোবিন্দ দলে। আর আমরা কোনটা থাকতে চাই? রসুল আকদাসের উম্মত হিসাবে মুমিন হয়ে থাকতে চাই, নাকি ওই গোবিন্দর দলে থাকতে চাই? তাহলে যেন সমান লক্ষ্য করি এবং দুইটাকে সমান এক নজরে দেখি, গুরুত্বের সাথে কাজ করি। বেতের নামাজ না পড়লে দোষারোপ করি? কেন করি না? বেতের নামাজ মানে এই বেটা পড়লে না গেলে দোষারোপ করি কিনা? দুঃখর করে না, তার মানে নামাজ পড়ে না, বোঝা গেল। বেতের নামাজ পড়া কি ওয়াজিব? না করলে তার প্রতি কোনো দোষ আছে শরীয়তে? বেতের নামাজ না পড়লে দোষারোপ করো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মেহনত না করলে দোষারোপ করো না। কারণ কি? এটার গুরুত্ব তোমার কাছে নাই, তুমি তো মুসলমানই না। কারণ রাষ্ট্র ব্যবস্থার মেহনত করে ইসলাম। আমানতু বিল্লাহ তো ইমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইমান। নামাজ ইসলাম, রোজা ইসলাম, ভালো কথা আমর বিল মারুফ বলা ইসলাম, নাহি আনিল মুনকার বলা ইসলাম। তুই বলবা কই গণতন্ত্র দেশে কি সম্ভব ইসলামী রাষ্ট্র পরিচালনা করা? গণতন্ত্র আইনে সম্ভব না। কি সকলের মেহনত করতে থাকলে এক পর্যায়ে জনগণ যখন পক্ষে আসবে তখন সম্ভব কিনা? তাহলে মেহনত যাই রাখা আমার কর্তব্য, এটা আমার ওয়াজিব। এই মুহূর্তে হয়তো পারবো না, এই মুহূর্তে কিছু পারবো, সেটা কি? কিছু অন্যায় কাজ বারণ করতে পারবো, প্রতিহত করতে পারবো। আপনাদের ভোটে যদি এক ভালো মানুষ যায়, সংসদে প্রচলিত গণতন্ত্রের মধ্যেই যায়, ওই লোকটা তার এলাকায় কমস কম চুরি ডাকাতি বন্ধ করতে পারবো, জুয়া বন্ধ করতে, নাচ গান বন্ধ করতে পারবো, জালেমকে প্রতিহত করতে পারবো, মাজলুমকে সাহায্য করতে, আর মেহনত করতে হইতেই থাকবে। এই যে আমরা দায়িত্ব গুছাই, এটা হবে না ওই লোকের মতো চাচা কোরআন শিখবেন, কবে ডেট ফেল আমগো দিয়ে হইব না, বয়স পার হয়ে গেছে গা। না করার জন্য এই বাহানা, না করার জন্য আমাকে এই বাহানা, এটা হইব না, এদের সম্ভব না। যারা করে তারা খাইন, যারা বলে তারা খেয়ানতকারী। যদি নামাজ পড়ে, কপালে ঘাও করে, উমরা করে প্রতি বছর, হাতে তসবিলিয়া চলে, জুব্বা বিরাট, কিন্তু ভিতরে কি নাই? ঈমান নাই। ঈমানহীন বুজুর্গ আছে না? আছে? হাই বেখুরদের কথা কও না কেন? ঈমান ছাড়া বুজুর্গ আছে না? এই কি বুজুর্গ? হেডি ঈমান ছাড়া বুজুর্গ? হ্যাঁ, এক পাঠান ছিল, নাম করা খুব বুজুর্গ, জঙ্গলে থাকে। তার আমলে মানুষ খুব মুতাআসসির, দলে দলে যায়, হাদিয়া তোহফা দেয়, অনেক কিছু আবাদ হয়ে গেছে। ওখান দিয়ে যাচ্ছিলেন এক বুজুর্গ, শুনলেন
এরকম বুজুর্গ মুরিদিরা বলছে হুজুর একজন বুজুর্গ আছে পাঠান খুব এই সেই বলে পাঠান বুজুর্গ হয় না কেন হুজুর কি বলেন কদুর মিয়া যাও চলো দেখি চলো তো গিয়া খুব মোতাবাজি বলতে হজরত মাশাল্লাহ বহুত খুব আপনি খালি জায়গায় থাকেন নির্জন জায়গায় আপনি খুব সাহস তো কম না জঙ্গলে তো খুব বাঘবল লোক থাকে ইত্যাদি আপনার কি ভয় লাগে না তখন পাঠান তো রক্ত গরম হয়ে গেছে জিদ উঠে গেছে কি আরে কস কি দিবে আমি তো আল্লাহরের ডরাই না বাঘেরিকে ডরামু যে কয় আল্লাহরের ডরে বাঘেরিকে ডরামু আছে ইমান আছে মুসলমান আছে ইমানহীন বুজুর্গ হ্যাঁ ইমান ছাড়া বুজুর্গ ইমান ছাড়া বুজুর্গ হইতে পারে এই কথা কয় না বিয়খুদ্দ ইমান জানে বুজুর্গ কেমনে হয় হ্যাঁ তো হইতেই পারে না আগে ইমান সত্য তুমি হাজার লিবাস পোশাক সব কিছু পইরা ঠিকঠাক বাহ্যিক খুব ভালো বুজুর্গ কিন্তু আল্লাহর দেওয়া আইনে রাষ্ট্র চালানোর পক্ষে মেহনত করো না পছন্দ করো না আমার তবিয়তে যা ভালো লাগে না মনে চায় না আমার কাছে কেমন যেন লাগে তোমার তবিয়তের কী দাম তুমি কি আল্লাহ হইছো তুমি যা তবিয়তে কইব হেঁটেই তো করা লাগবো তুমি তো আল্লাহর গোলাম শরীয়তের অধীনে তবিয়ত দিয়ে তুমি জোর দাও কেন তুমি তো বেঈমান তোর ইমান তো আল্লাহর হুকুম শরীয়তে আসা করতে হবে এই ইমান ঠিক না করলে আশহাদু আল্লাহ হাজারবার বললেই কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু কও ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কেমন সাক্ষী এটা যার জন্য আল্লাহ খুশি কি এই চোখ বাদ দিয়ে নি খুশি চোখ বাদ দিয়ে না চোখ লইয়া আর সাদের মধ্যে ওটা আছে আল্লাহ কেমন খুশি ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার চক্রান্তের জালে আটকা পড়ছিলেন জুলাইখা সফল হয় নাই তার উদ্দেশ্য পুরো হয় নাই আল্লাহ তাআলা নবীকে হেফাজত করছেন তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দেওয়া ছোট্ট একটা কোলের বাচ্চা সাক্ষী দিয়েছিল দুধের শিশু এই দুধের শিশুটা বড় হয়েছে পরে গিয়া বলছে ওই দুর্ভিক্ষের সময় আমারে খাবার দাও রসদ দাও নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে আরও দাবি করছে তো আরও একটু বাড়াইয়া দেওয়া হয়েছে 5 বস্তা বাড়াই দিছে বলে আরও চাই বলে আমার পক্ষে সম্ভব না সরাসরি নবী ইউসুফের কাছে যাও উনি যদি মঞ্জুর করেন তাহলে আমাদের পক্ষে আর সম্ভব না যত দেওয়ার দিয়ে দিছে গিয়ে বলছে আমার রসদ দেন তোমার দেয় নেই বল দিছে তো আরও বেশি দিছে তো আরও চাও হুজুর আমি কে যদি জানতেন পরিচয় হইতো তাহলে আপনি আমাকে অনেক দিতেন কি তোমার পরিচয় বলে আপনাকে যখন জুলাইখা ফাঁসানোর চেষ্টা করছিল আপনার পক্ষে যে শিশু সাক্ষী দিয়েছিল সেই সাক্ষী শিশু আমি এখন বড় হয়েছি জওয়ান হয়েছি তাই নাকি উনি ওইটা ধৈরা খুব মরা করলেন খুব মহব্বত করলেন এবং তাকে গিয়ে সাথে নিয়ে খাজানসিকে বললেন এ যা চায় তাই দাও যা দিস তা আছে আরও 2 গুণ নিজের উট সরকারি উঠে পৌঁছায় দাও খুব খুশি হয়ে গেছে তা আল্লাহ বলে ইউসুফ আপনি এত দিলেন তার ঘটনা কি আল্লাহ সে আমার ইফতের সাক্ষী দিছে সততার সাক্ষী দিছে এই জন্য আমি খুশি হয়ে গেছি আল্লাহ বলে বান্দা তোমার সততার সাক্ষী দিলে তুমি খুশি হয়ে এত কিছু দিলা আর আমার সততার সাক্ষী দিয়ে যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে আমি আসমান জমিনকে তার চেয়ে অনেক বেশি তারা দিয়ে দিই তুমি তোমার সামর্থ্য অনুযায়ী দিছো আমি আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী দিই তাহলে আল্লাহ খুশি হন কি পরিমাণ খুশি হন কি হন না রমজানের 4 কাজের এই দ্বিতীয় কাজ এইটা তুমি এই কাজ করো এর দ্বারা আল্লাহ খুশি হন আল্লাহরে খুশি করতে পারো প্রথম কাজ হলো ইস্তিগফার অধিক পরিমাণে দ্বিতীয় হলো শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের হাতের সাক্ষ্য দেওয়া কি একলা কি শাহাদাত হয়ে যাব না নাকি মুখ দিয়ে উচ্চারণ করা লাগবো
দিল থেকে সাক্ষ্য দেওয়া লাগবো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে এক বান্দার সমস্ত আমলগুলি সব গুনার গুনাহ গুনার গুনাহ বদির পাল্লা ভারী হয়ে গেছে, নেকি কিচ্ছু নেই। বেচারা অবস্থা খুব খারাপ। আল্লাহ বলবে আমি ইনসাফগার, তোর মাহরুম করবো না, তোর একটা নেকি আমার কাছে খাবা তো এলাকা কুপন রাখছি, হেফাজত করছি। আল্লাহ হুকুম ফেরেশতা ওই কাগজটা নিয়ে দাও নামায় আমলের মধ্যে, পাল্লা নিয়ে দেবে, একটা কাগজের টুকরা, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে নিচে নেমে যাবে, 99টা খাতা ভরা আবদ আমল উপরে উঠবে। কালিমাতে কি লেখা ছিল? হাদিসের মধ্যে আসছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে এত খুশি হন যে এই কালিমার ওজন দেওয়া সম্ভব হয় না, এতটা খুশি হন। রমজানে বান্দা যখন এই কাজ করে তো আল্লাহ তাআলা কেমন খুশি হন। এই জন্য এই কাজ বেশি করতে বলা হয়েছে। বাকি দুই কাজ কি? তোমার নিজের প্রয়োজন, সে দুইটা কি? তার একটা হইল তুমি জাহান্নাম থেকে মুক্তি কামনা করো, পানাহ চাও, আল্লাহর কাছে আশ্রয় চাইতেই থাকো, তোমার স্বার্থ, তোমার প্রয়োজন। এর ফল কি হবে তুমি তো বুঝতেছ। চতুর্থ কাজ কি? তোমার স্বার্থ, তোমার প্রয়োজন, তুমি আল্লাহর কাছে জান্নাতের আবেদন করতে থাকো। আর যে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির আবেদন করতে পারলো সে পায়া গেল, যে জান্নাতের আবেদন করতে পারলো সে পায়া গেল। আল্লাহ তার কাছে যে কইতে পারে সাহস করে, বাস উপায়, সে পায়া গেল, সে মাহরুম হবে না, বঞ্চিত হবে না, আল্লাহ তার থেকে দিবেনি। আল্লাহ তোমাকে জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে মুক্ত করতে চান, তাই তোমাকে বিশেষভাবে তাকিদ দিচ্ছেন নবী পাকের মাধ্যমে, তুমি এই কাজটা করো। আল্লাহ চান বিধাই তোমাকে বলছেন করো, তোমাকে দিবেন। আল্লাহ যদি না চাইতেন তোমাকে হুকুম দিতেন না করার জন্য। আল্লাহ অত বেইনসাফ না, অত বেওকুফ না আল্লাহ তাআলা। আল্লাহ মহাজ্ঞানী, সুদবুদ আছে, কাজেই তিনি দিবেন বিধাই চাইতেছেন। দরজা খুইলা যে বান্দা দরজা খুলছি, এখানে আয়, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, খাজানা খোলা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আল্লাহ দিবেন বিধাই তোমাকে চাইতে বলছেন। কতই না পুরা কপাইলা তারা যারা মাহরুম নিজেকে করে, বঞ্চিত করে, একটু আল্লাহর কাছে আবেদন করে না, চোখের পানি ফেলে না, চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে দেয় না। হাদিসে পাকে আসছে দুইটি চক্ষু কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আইনান লা তামাসসুহুমুন নার, এক চক্ষু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যে চোখ দিয়ে অশ্রু ঝরে, পানি পড়ে, কিসের কারণে? আল্লাহর ভয়ের কারণে। আল্লাহর ভয় মানে অন্যায় করছি, নাফরমানি করছি, কি জবাব দেবো আল্লাহর কাছে? উপায় তো নাই, জাহান্নামে জ্বলতেই হবে, হায় কি পরিণতি হবে। এই আফসোস, আক্ষেপ এবং দুঃখবদ্ধা মনের ভিতরে যাতনা চলতেই থাকে। নিরে বৈশা দুঃখ করতেছে আর কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, দুনিয়ার কেউ বুঝতেছে না, যাত্রা সেই বুঝতেছে। মাশায়েখ বলেন এমনও জমানা গেছে স্বামী স্ত্রী এক বিছনায় এক বালিশে শুয়েছে, ডাবল বালিশ ছিল না, এতটাই কাছে শুয়ে রয়েছে। একজন ঘুমাইতেছে, আরেকজন চোখের পানিতে বালিশ ভিজায় ফেলছে, আরেকজনের খবর নাই। এতটাই দিলের ভিতরে আল্লাহর আজমত ছিল, আল্লাহ ভয় ছিল। কিরকম আঘাত দিলে থাকলে চোখে পানি আসতে পারে নীরবে, কেউ বোঝে না। স্বামী কান্নাকাটি করতেছে, স্ত্রী বুঝে না, একদম লাগালাগি শোয়া, তাও খবর থাকে না। কেন? ওই দিলের মধ্যে আল্লাহর আজমত আছে, আল্লাহর ভয় আছে, তাই সেই চোখ কান্নাকাটি করে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
ও ভাইরা আমার, আল্লাহ তাই সুযোগ দিয়েছেন, রমজানে মুখতালিফ আওকাত দিয়েছেন, আল্লাহ রহমতে মুতাওয়াজ্জি হন, খাস করে শেষ রাত তো আল্লাহ দিয়েই দিয়েছেন। তুই 5 মিনিট হোক নীরবে একটু বসো, নিজের অবস্থার প্রতি চিন্তা করো, আক্ষেপ করো, অনুশোচনা করো, চোখের পানি ছেড়ে দাও। কেউ না জানুক, আল্লাহ জানলেই হইল, তোমার চোখের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওয়াইনুন বাদাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় চোখ, যেই চোখটা আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়া জাগ্রত কাটাইছে, ঘুমায় নাই, আল্লাহর রাস্তায় সময় কাটাইছে, হোক সে জিহাদের ময়দানে, হোক বর্ডার রক্ষা, হোক সে দিনই কোনো প্রতিষ্ঠানে বা দিনই কোনো কাজের মধ্যে যেখানে পাহারাদারি করতেছে, বলে এই চোখটার জন্য জাহান্নাম হারাম, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। কতই না প্রিয় দুটি চোখ। আমি সচরাচর আল্লাহর রাস্তায় জাগতে নাও পারি, সুযোগ নাও মিলতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে কান্নার সুযোগ তো আমার প্রতিনিয়তই মিলে। একটু ফিকির করলেই হয়, ইফতারের মৌকা আসে, নামাজের আগে পরে মৌকা আসে, তারাবির পরে আসে, শেষ রাতে আসে, নির্জনে বসলেই আসে। আমি আপনি ইচ্ছা করলে এই কাজটা তো কইরা জাহান্নাম থেকে মুক্ত তো করতেই পারি, পানা তো চাইতেই হবে, এভাবে চাই। ভাইরা আমার, অন্তরে ব্যথা থাকলেই চোখে পানি আসে। অনেকের মনে এই খুঁতখুঁতি প্রশ্ন, চোখে পানি আসে না, কত চাই, চেষ্টা করি, বলি, পানি তো আসে না। আসলে কেন আসে না? তার পিছে কারণ হলো এই ইখলাসের অভাব। তার কাজগুলি আল্লাহর জন্য নয়, ভয়ভীতি আল্লাহর জন্য নয়, আজমত দিলের ভিতরে আল্লাহর জন্য নাই। কাজ যা কিছু করে মখলুকের জন্য করে, আল্লাহর জন্য করে না। কান্নাকাটির কাজটাও সে আল্লাহর জন্য করে না, রশ্মি তোর উপর পালন করে। এই জন্য চোখে পানি আসে না, অন্তরে আঘাত লাগে না। চোখে পানি আসার জন্য শর্ত হইল ইখলাস, শুধুমাত্র আল্লাহর জন্যই করা, আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর থেকে মুস্তাগনি না হওয়া, দুনিয়ার সব থেকে মুস্তাগনি হইয়া আল্লাহর দিকেই রুজু করা, সব থেকে বিচ্ছিন্ন হইয়া আল্লাহর দিকেই রুজু করা, একটাই কাজ তোমার। দ্বিতীয়, তোমার দিলের ভিতরে আঘাত নাই, আফসোস নাই, আক্ষেপ নাই, সেই জন্যই তোমার চোখে পানি আসে না। দুনিয়ার নিয়মে যে কোনো ব্যক্তির দিলে আঘাত থাকলে তার চোখে পানি আসতেই থাকে, তাকে বারণ করাও যায় না। সন্তান মারা গেলে মায়ের চোখে পানি কে ফিরাইতে পারে? হাজার তুমি ওয়াজ করো, ওয়াজ করতে থাকবা, সে চোখে পানি ছাড়তে আসে, ছাড়তে আসে, ছাড়তে আসে। কাজ করতেছে, পানি পড়তেছে, তরকারি কাটে, পানি পড়তেছে, রুটি বানায়, পানি পড়তেছে, কেউ কথা বললেও পানি পড়তেছে। আর যুবক ছেলে যদি মারা যেত, কথাই নাই। এই মা হাজারো কাজের মধ্যে থাকলেও তার দিলে আঘাত এমন, পানি পড়তেই থাকে, পড়তেই থাকে। কেন পানি পড়ে? দিলে আঘাত আছে। ও বান্দা, তুমি নিজেকে মুজরিম মনে করো না, অপরাধী মনে করো না, জাহান্নামের আসামি মনে করতেছো না। এই জন্য দিলে আঘাত আসতেছে না, তাই চোখে পানি আসে না। যখন তুমি নীরবে বসবা, নিজেকে জাহান্নামী মনে করবা, আসামি মনে করবা, তখন ঠিকই তোমার দিলে আঘাত লাগবে, ঠিকই চোখে পানি আসবে। তুমি আসলে যা কিছু করতেছো ইখলাসের সাথে না, রশ্মি মহাজ করতেছো, এই জন্য পাইতেছো না। তো দিলে পানি আসে না কেন? এর পিছে কারণ কত এইগুলি। আল্লাহ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই চোখকে জাহান্নাম স্পর্শ করে না। ও ভাই, কতই না সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে। আইনুন মানে চোখ, চোখ মানে যা দিয়ে দেখি। এই চোখে পানি আছে, আল্লাহ বানাইছে। আইনুনের একটা অর্থ ঝর্ণা, পাহাড় থেকে নেমে আসে, সেখানেও পানি আছে। ওটাও চোখ
ঝর্ণা, এটাও চোখ পানির মধ্যে আছে, এটাও ঝর্ণা। দুনিয়ার আইনুন, ঝর্ণার পানি দুনিয়ার পিপাসা মেটায়। আল্লাহ তাআলার ভয়ের চোখের পানি আখিরাতের পিপাসা মেটায়। দুনিয়ার ঝর্ণার পানি গায়ে দিলে ঠান্ডা লাগে, উজু গোসল করা যায়, ঠান্ডা অনুভব হয়, আরাম পাওয়া যায়। এই চোখের ঝর্ণার পানি দেহের না, অন্তরের শান্তি আনয়ন করে, অন্তরে শান্তি দেয়, অন্তরকে ঠান্ডা করে দেয়, অন্তরকে ধুয়ে মুছা পাক করে দেয়। ঝর্ণার পানি দিয়ে উজু গোসল করে পাক করা সম্ভব হয়, আর এই চোখের পানি দিয়ে দিলের ময়লা ধুইয়া পাক করা সম্ভব হয়। দুনিয়ার ঝর্ণার পানি এর দ্বারা ফসল উৎপাদন হয়, যা অস্থায়ী। এই চোখের আল্লাহর ভয়ের এই ঝর্ণার পানি এর দ্বারা স্থায়ী সম্পদ হাসিল হয়, জান্নাতের নেয়ামত মিলে। দুনিয়ার পানিকে ওজন দিলে কোনো লাভ হয় না, ওজনদার হয় না, কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় আসে না। চোখের পানি কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় আসে। এক ফোঁটা পানি যা চোখ থেকে গড়ায় পড়ে, আল্লাহ তাআলা ওইটাকে যখন পাল্লায় দিবেন, সমুদয় পাল্লা ঝুঁকে একদম নিচে নেমে যাবে, যার ওজনের পরিমাণ করা সম্ভব হবে না। এত বেশি দামি এই পানি, কাজে কেন হবে না? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যখন বান্দা এরকম আল্লাহর ভয়ে কান্নাকাটি শুরু করবে, চোখ কান্নাকাটি করবে, তো ওই চোখ জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন থেকে স্পর্শ করবে না। ও বান্দা শুনো, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন। কত বড় মুহসিন আল্লাহ তাআলা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি? শিরক করা। শিরকের মতো গুনাহ পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। অন্য সব গুনাহ মাফ করলেও শিরক থাকা অবস্থায় মাফ না করার ঘোষণা দেওয়া আছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। গায়ে দাও, গায়ে, মাথায় না। আল্লাহ মাফ করেন না। আল্লাহ তাআলার নিজাম কোরআনে পাকে বারবার উচ্চারিত হয়েছে, হাদিসে পাকেও আসছে। আল্লাহ وقالت اليهود عزير ابن الله। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, কাদের সে ইবাদত করার যোগ্য মাহবুদ। এটাকে শিরক হইল কি হইল না? وقالت النصارى المسيح ابن الله। নাসারা খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর ছেলে, ঈসা মাসিহ আল্লাহর ছেলে, কাজে আল্লাহর মতো সে ইবাদত করার যোগ্য, সে মাহবুদ। শিরক হইল কি হইল না? এইরকম শিরকের গুনাহে লিপ্ত ইহুদ নাসারারা, এরপরেও আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু। কেন তারা আল্লাহর দিকে রুজু করে না, তওবা করে না? কেন তারা আল্লাহর কাছে মাফ চায় না? এত জঘন্য অপরাধীকেও আল্লাহ তাআলা তওবার আহ্বান করেন, তওবার সুযোগ দেন। বোঝা গেল আল্লাহ চান যে বান্দা পাপ মুক্ত হোক। শিরক ছাড়া অন্য কোনো গুনাহে লিপ্ত ব্যক্তির অবস্থা কি? সে তো স্বাভাবিক। আরও যেখানে শিরকের মতো গুনাহকারী ব্যক্তিকে আল্লাহ সুযোগ দেন, সেও যদি তওবা করে আল্লাহ তাআলা কবুল করেন, সেও যদি তওবা করে গুনাহ খাতা মাফ করে দেন, সেও যদি তওবা করে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেন, মাসুম শিশু বানায় নেন, অন্যদের অবস্থা কী হবে? তো বোঝাই তো যায়। ও ভাই, কতল করা কত বড় অপরাধ, খুন, যার বিনিময়ে কিসাস। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা।
আর এই খুন করার পরও কাতিলকে আল্লাহ পাক তওবার সুযোগ দেন, এত বড় অপরাধ করার পরেও। তার মানে কি আল্লাহ তাআলা চান যে বান্দা কান্নাকাটি করো, আল্লাহর দিকে রুজু করো। মুশরিক ও কাতিল ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবেন যদি সে সত্যিকারে দিল থেকে তওবা করে পাপ ছেড়ে দেয়। অন্য কোনো কথাই নেই আমার ভাই। এই সুযোগ আল্লাহ পাক দিছেন, খাস করে রমজানে আমরা যারা আছি, মহা সুযোগ, মহা নেয়ামত আল্লাহ তাআলা দিছেন। যদি এর কদর না করি এতটাই ঠকা হবে যে এই ঠকার ক্ষতিপূরণ আর সম্ভবই হবে না। আল্লাহ পাকের এক বান্দা, গ্রাম্য এক লোক তওবা করতেছে, বলছে আল্লাহ মান আউলা বিতাদাল্লুলি ওয়াত তাকসিরি মিন্নি, ও আল্লাহ আমার যেতে বেশি অপরাধী, বেশি দলিল ও খার লাঞ্ছিত কে হইতে পারে? গুনাহ তো করা করছি, জিল্লাতি আমার কপালে, লাঞ্ছনা আমার কপালে। কেন তুমি আমাকে পয়দা করছো? ফাইন্নাকা খালাকতানি যায়ীফা, আমি তো কমজোর দুর্বল, যায়ীফ বানাইছো। তুই যখন বানাইছিলে আমাকে জানো আমি যায়ীফ, যায়ীফ হিসাবে আমি কি করব? গুনাহ থেকে বাঁচতে পারবো না, গুনাহ করে ফেলবো, তোর হক আদায় করতে পারবো না, আমি এইভাবে নিজেকে সীমালঙ্ঘন করাবো। তুমি তো জানো, যাই নাই তো পয়দা করছো, সুতরাং আমি তো এই অবস্থায় আছি, আমি তো জিল্লতের মধ্যে আছি, অপরাধ করে আছি। সুতরাং যখন আমি এর সবচেয়ে বেশি আওয়ালা হকদার হইলাম, তো তুমি কে? তোমার চেয়ে বেশি ক্ষমা করার হকদার আর কে হবে? তুমি তো আমাকে বানাইছো এই যায়ীফ বানায়া, তুমি কি দেখো নাই, বুঝো নাই? দেখে বুঝাই তো বানাইছো। সুতরাং যায়ীফ হিসাবে যা কিছু করছি সব তুমি মাফ করে দাও, সব তুমি মাফ করে দাও। কীরকম দোয়া তিনি করছেন, কীরকম তওবা তার ছিল যা আমরা কল্পনাও করতে পারি না, দিলেও কখনো আসে না, স্বপ্নেও ভাবি না। আল্লাহ বলছেন তো ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, বান্দাকে যখন বানাইছে তো যায়ীফ বানাইছে। সে তো উল্টোপাল্টা করবেই, কমজোরি প্রকাশ করবেই, তার দ্বারা উল্টোপাল্টা হবেই। তার মানে আল্লাহ তাআলা তাকে এরকম বানাইছেন, এটা আল্লাহ জানা আছে। বান্দা যদি স্বীকারোক্তি করে আল্লাহর কাছে আরাধনা করে, তো আল্লাহ তাআলা অবশ্যই তার ক্ষমা করে দেন, অবশ্যই তার ক্ষমা করে দেন। তার হাত ফেরত যায় না, খালি আসে না। ও ভাই, এই জন্য রমজান পাইছি, সুযোগের সদ্ব্যবহার করি, আর দেরি না করি, অতীতের ভুলভ্রান্তি যা ছিল একবারে সব মাফ করায় ফেলি। এই আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহিবুজ দিয়ে দেন, হিম্মতে আলে তৌফিক খের দিয়ে দেন, হিম্মতে আলিয়া দিয়ে দেন, তৌফিক খের দিয়ে দেন। সামনে দিনগুলি আসতেছে, শেষ 10 দিন, খাস জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। এই সময় মুক্তি করতে না পারলে হাতছাড়া হয়ে গেল সুযোগ, পুরা কপাই। এই সময়ের যে আমলগুলি আছে, ইতিকাফ সহ যাবতীয় আমলগুলি পরিপূর্ণ করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন, কাউকে মাহরুম না করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।